ইনশাল্লাহ আমি বলতে পারবো 10 বছরে আমার টিউবওয়েল কেন্দ্রিক আমি প্রায় 1470টা টিউবওয়েল আমি দিয়েছি সদর উপজেলা এবং প্রায় 2 থেকে 2,500 রাস্তা হয়েছে এই সদর উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমি সদর উপজেলার সারা চিটাগাং ডিভিশনে উপজেলার শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যানও হয়েছি পরপর 2 বারে। আমি শিক্ষা খাতে যে অবকাঠামোর উন্নয়ন এটা আমি সর্বোত্তম চেষ্টা করেছি, এই খাতটাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। ইনশাল্লাহ সফলতা এসেছে আল্লাহর রহমতে। আগামী দিনও আমি সর্বপ্রথম যেটা গুরুত্ব দিব সেটা হলো শিক্ষা খাতটা, কারণ আমরা লক্ষ্মীপুর জেলাতে সদরটা একটু পিছিয়ে আছি, জেলাটা পিছিয়ে আছে বিভিন্ন জায়গা থেকে। আমি এটার দিকে সর্বোচ্চ প্রাধান্য দেব। দ্বিতীয় হলো লক্ষ্মীপুর সন্ত্রাস মুক্ত। আমি 14 সালে যখন লক্ষ্মীপুরের সর্বপ্রথম উপজেলার চেয়ারম্যান হয়েছি, লক্ষ্মীপুরে 18টা বাহিনীর অবস্থান ছিল। 6 মাসের ভিতরে লক্ষ্মীপুরে 18টা বাহিনী বিলীন হয়ে গেছে। এখন পর্যন্ত লক্ষ্মীপুরে আর কোথাও কোনো অস্ত্র জঞ্জারানি নাই। লক্ষ্মীপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্য কোনো কেউ ঘুরে নাই। এই 10 বছরে লক্ষ্মীপুরে 21টা ইউনিয়নে কোথাও সাদাবাজি, সন্ত্রাস, রাজনীতিক কোনো সহিংসতা ঘটে নাই। আল্লাহ দিদি আগামী দিনও লক্ষ্মীপুর সন্ত্রাসমুক্ত থাকবে। মাদকের দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি। আমি আশা করি আগামী দিনে ইনশাল্লাহ শিক্ষা খাতের পরে মাদকের ব্যাপারে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে লক্ষ্মীপুরে যেন কোথাও মাদকের আস্তানা না থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। উঠ করে আসে রাত্রে চলা অবস্থায় একজনকে হত্যা করে ফেলা, ওটা প্রশাসন না, ওটা যদি এই দেশে সেনাবাহিনী আসে ওটা কারো আমার ক্ষমতা নাই যে মানুষকে রক্ষা করা। এই দেশে রাষ্ট্রপতি হত্যা হয়েছে সেনাবাহিনী বেষ্টনীর ভিতরে, কিন্তু কেউ রক্ষা করতে পারে না। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু হত্যা হয়েছে, জিয়াউর রহমানের হত্যা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে, রক্ষা করতে পারে না। আর আমরা সাধারণ মানুষ রক্ষা করবো কীভাবে? তো এটার জন্য আমাদের সকলের মন মানসিকতা আগে ঠিক থাকতে হবে। জনপ্রতিনিধিরা যারা আছে রাজনীতি করেন তাদের মধ্যে যদি আমাদের দল মত নির্বিশেষে আমরা সকলে ভাতৃত্বভাবে চলাফেরা করি, আমাদের মধ্যে যে থাকতে হবে যে আমরা রাজনীতি করবো, স্টেজে একজনের বিরুদ্ধে বলবো, কিন্তু আমরা কেউ কারো খুন খারাপি হত্যা রাজনীতি আমরা করবো না। এটা যদি সকল দলের মধ্যে সবার মন মানসিকতা চেঞ্জ হয়, ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আস্তে আস্তে চেঞ্জ হবে। যেই লক্ষ্মীপুরে আগে বছরে খুন হইতো 10-20টা, সেই লক্ষ্মীপুরে না হলে 10 বছরে খুন হয়েছে 3টা। আল্লাহর রহমতে আস্তে আস্তে সন্ত্রাসের সাজা হইতেছে, সন্ত্রাসীরা দেশ ত্যাগ হইতেছে, বিলীন হইতেছে, বহু গাড়ি অ্যাক্সিডেন্টে বহু সন্ত্রাসী মৃত্যুবরণ করতেছে, অপমৃত্যু হচ্ছে, সন্ত্রাস দমন হয়ে যেতেছে ইনশাল্লাহ। টুকটাক যেগুলো এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আল্লাহর রহমতে আগামী দিনও এই সরকারের আমলে লক্ষ্মীপুরে একসময় শুনবেন যে লক্ষ্মীপুরে খুন খারাপি খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ।